10 দিন ধরে চলা যুদ্ধে এবার ইরানের উপর সবচেয়ে তীব্র হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে গত 24 ঘন্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক অস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। হেগসেথ বলেন, এই সংঘাতের ফলাফল আমেরিকার পক্ষেই থাকবে এবং যুক্তরাষ্ট্র কখনো ইরানের পারমাণবিক ব্ল্যাকমেইলিং মেনে নেবে না। ইরানে বেসামরিক প্রাণহানি কমাতে পেন্টাগন কি ব্যবস্থা নিচ্ছে এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সতর্কতা আর কোনো দেশ গ্রহণ করে না। তিনি বলেন, তদন্ত করার মতো কোনো ঘটনা ঘটলে ওয়াশিংটন অবশ্যই তা তদন্ত করবে, তবে কোনো ঘটনা ঘটেছে কিনা তা নির্ধারণের মাধ্যম উন্মুক্ত তথ্যসূত্র হতে পারে না। সংঘাতের হালনাগাদ তথ্য দিতে গিয়ে তিনি বলেন, যৌথ বাহিনী তাদের 3টি প্রধান লক্ষ্যের উপর গুরুত্ব দিচ্ছে। এসব লক্ষ্য হলো মার্কিন স্বার্থে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, ইরানের নৌবাহিনীর উপর হামলা চালানো ও দুর্বল করা এবং ইরান যেন আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের উপর হামলা করতে না পারে তা নিশ্চিত করা।